আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি ভিন্ন স্বাদের মুরগির মাংস রান্না নিয়ে আসলাম। তো প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর রসুন আর আদা কেটে নিয়েছি। এবার এগুলো সব একসঙ্গে বেটে নেব। আর 2টা আস্ত রসুন নিয়েছি মুরগির মাংসের দেওয়ার জন্য। প্রথমে সেই বাটা মশলাগুলো দিয়ে দিলাম, এরপরে হলুদ গুঁড়ো দিচ্ছি, এবার শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ প্যাকেট যে রাঁধুনি রোস্ট মশলা সেটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। দেখুন আমার মাংসটা মাখানো শেষ। মাংসটা যত ভালো মাখানো হবে টেস্টটা ঠিক ততটাই বেশি হবে। তো এভাবে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা মাংসটা রান্না করব। প্রথমে তেলের উপর দালচিনি, জিরা, গোলমরিচ, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার আস্তে করে মাংসগুলো সব দিয়ে দেব। এবার খুব ভালো করে মাংসটা কষাতে হবে। এবার আমি রসুন 2টা দিয়ে দিলাম। আর এরপর যে আমি ঢাকা দিয়ে জালটা মিডিয়াম আছে খুব ভালো করে মুরগিটা কষিয়ে নেব। একটু পর পর ঢাকনাটা উঠিয়ে খুব ভালো করে মাংসটা নেড়ে দিতে হবে, তা না হলে দেখা যায় তলায় লেগে যেতে পারে। দেখুন আমার মাংস কষানোটাকে প্রায় অর্ধেকটা হয়ে গেছে। আমি কিন্তু মাংসতে ঝোল দেব না, এভাবে ঢাকা দিয়ে কষাতে কষাতে মাংসটা সিদ্ধ করে নেব। এবার আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটা আরেকটু রান্না করে নামিয়ে নিলে হয়ে যাবে। আমার এই ভিন্ন স্বাদের মুরগির মাংসের রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। তো এটা আপনারা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে মজা পাবেন। তো অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।